আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আমার প্রিয় আপু ভাইয়ারা আপনারা সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। আর আজকের ভিডিওটাও আমি বিকাল থেকে শুরু করেছি। বিকালবেলা আমার দেবরটা গ্রাম থেকে এসেছিল, তো এই যে দেখতে পাচ্ছেন যে অনেক আম এনেছে, গাছের আম, কাঁচা আম নিয়ে এসেছে, আর এখানে এই যে বেল নিয়ে এসেছে। তো আমিও চিন্তা করছিলাম যে কিছু কাঁচা আম কিনবো। তো আমার প্রিয় আপুরা তো কাঁচা আম দিয়ে অনেক ধরনের রেসিপি শেয়ার করতেছে, তো আমিও ভাবছিলাম যে কাঁচা আম কিনবো। তো ভালোই হয়েছে যে আমার দেবরটা বাড়ি থেকে আম নিয়ে এসেছে। আর এখানে যে কিছু বেল ছিল গাছে, তো গাছের বেলও শেষ হয়ে গিয়েছে, অল্প কিছু বেল ছিল, তো সেগুলো নিয়ে এসেছে। আর এই আমগুলো কিন্তু একদমই ফ্রেশ ছিল। আর এখন ঢাকা শহরে তো কাঁচা আমের অনেক দাম, তো এতগুলো আম নিয়ে এসেছে, একদম ফ্রেশ আম। তো আমার দেবরটা আবার অনেক ভালো, ও বাড়ির যে কোনো ধরনের ফল, তারপরে সিজনাল যে যা যা হয় সব কিছুই এনে দিয়ে যায়। তো আমাদের বাসাতে দেয়, পরে আমাদের বাসা থেকে আমরা অন্যান্য বাসাতে পাঠিয়ে দেই, যেমন আমার ননদের বাসা, আমার ভাসুরের বাসা, তো ওনাদের বাসায় পরে দেওয়া হয়। তো যাই হোক, এখানে যে আমি কিছু বিস্কিট ভরে নিতেছি বিস্কিটের বক্সের ভিতরে। তো বিস্কিটের এই প্যাকেটটা কিন্তু একদম এখনই আমি খুলেছি, কিন্তু ভেতরের বিস্কিটগুলো দেখছি যে একদম ভেঙে চুরে গিয়েছে, তো বুঝলাম না কিভাবে ভেঙে চুরে গেল। তো যাই হোক, আমি বিস্কিটগুলো বক্সের মধ্যে ভরে নিয়ে তারপরে এখন এক টুকরা বিস্কিট খেয়ে নিলাম। আর টাইটেল দেখে তো বুঝতেই পেরেছেন যে আজকে আমাদের বাসায় সারাদিনে পানি ছিল না। তো আসলে পানির সমস্যাটা আমাদের বাসায় শুধু না, আমাদের এলাকার এই অঞ্চলে পানির প্রচণ্ড সমস্যা হতেছে। তো দারোয়ানরা সবাই বলতেছে যে আসলে এখন এই যে বৃষ্টি না হওয়ার কারণে কিন্তু এই সমস্যাটা এখন হতেছে। পানির সমস্যা সব জায়গায় এরকম হতেছে, বৃষ্টি হওয়ার পরে তারপরে এই সমস্যাটা ঠিক হবে। তো সারা দিনে তো কোনো রান্নাবান্না কিছুই করতে পারিনি, পানি যেহেতু ছিল না। তো অল্প যে পানি ছিল সেটা দিয়ে আমরা কোনো রকমে একটু ভাত রান্না করে তারপরে রাতের তরকারি দিয়ে আমরা খাওয়া দাওয়া করেছিলাম। আর বিকালবেলা 4টার সময় পানি এসেছিল, তো যখন পানি আসে তখন আমরা গোসল করা প্লাস অন্যান্য যে কাজকর্ম সব কিছুই আমরা করেছিলাম। তো সারাদিনে তো রান্নাবান্না কিছু হয়নি, তো এখন এই যে আমি সন্ধ্যার পরে রান্না করে নিতেছি। তো এখানে যে আমি আজকে পটল ভর্তা করব আর আলু ভর্তা করব। তো কিভাবে করি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। আর ডিম ভাজি করব আর ডাল রান্না করব। তো এগুলো দিয়ে হালকা পাতলা ভাবে আর কি রাতের বেলা আমরা খাওয়া দাওয়া করে নিব। কারণ হতেছে যে রাতের বেলা তো এত বেশি কিছু রান্না করতেও ভালো লাগে না। তো এখানে যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচিটা আগেও একটু হালকা ভেজে নিয়েছিলাম, তো সেই ভাজা পেঁয়াজটাই কিছুটা দিয়ে দিলাম সরিষার তেলের মধ্যে দিয়ে, তারপরে ম্যাশ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম। তো আলুগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিব। আর এখানে যে শুকনা মরিচ দিয়ে আর লবণ দিয়ে আমি গুঁড়া করে রেখেছিলাম, তো সেটাও দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিব। আর এখানে আমি এখন ঘি দিয়ে দিব, তো বেশ কিছুটা ঘি দিয়ে দিব, তাহলে আলু ভর্তা খেতে ভীষণ ভালো লাগবে। আর এ পর্যায়ে ধনিয়া পাতা দিতে হবে। তো আমার আসলে ধনিয়া পাতাটা শেষ হয়ে গিয়েছে, ধনিয়া পাতা আনা নেই বাসায়, তো তার জন্য আমি দিতে পারলাম না। তো এখন আমি এভাবে করে নাড়াচাড়া করে তারপরে ভেজে নিব। আর একই প্রসেসে আমি পটলগুলোও ভর্তা করে নিব। তো এই তো আমার আলু আর পটলের ভর্তা হয়ে গেল। তো আমার গত ভিডিওতে আমার একটা প্রিয় আপু কমেন্ট করেছিল। তো আপুর আইডির নাম হতেছে নাসিমাস ক্রিয়েশনস। তো নাসিমাস ক্রিয়েশনস থেকে আমার প্রিয় আপু কমেন্ট করেছিল যে আপু কর্মচা খেতে কীরকম, ছাদে লাগালে কি সহজে হয়, শরবত দারুণ হয়েছে। তো আপু আসলে কর্মচা খেতে তো টক হয়, কাঁচা অবস্থায়ও খাওয়া যায় আবার পাকলেও খাওয়া যায়। তো দুই রকম অবস্থাতে কিন্তু টক লাগে। আর কর্মচা ছাদে খুব সহজেই লাগানো যায়, যে কোনো ধরনের ড্রাম অথবা বড় টবের মধ্যে এনে লাগিয়ে দিলে কিন্তু কর্মচা হয়ে যায়, তেমন কোনো যত্ন করাও লাগে না। কর্মচা কিন্তু খুব সুন্দর, প্রত্যেক বছর একবার করে ফল দেয়। তো আপু তুমি কিন্তু কর্মচা ছাদে লাগাতে পারো। তো কর্মচা যখন ফল ধরে তখন কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে, আর খেতেও কিন্তু টক টক লাগে, খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর কর্মচার আচারও বানিয়ে খাওয়া যায়, তো অনেকভাবে খাওয়া যায় কর্মচা। তো এই তো আমার ভর্তাগুলো তৈরি করা হয়ে গিয়েছে, তো আমি এখন ডিম ভাজি করে নিব।
তো ডিম ভাজিটা করে নিয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া করে নিব। আর আমি ডালটাও রান্না করে নিয়েছি। আর এখানে যে আমি 2টা ডিম একসাথে করে ফেটিয়ে দিয়ে দিয়েছি আর শুকনো মরিচ দিয়ে ডিম ভাজি করে নিতেছি। আর ফার্স্টে আমার হাজব্যান্ডের জন্য আলাদা করে একটা ডিম ভাজি করে নিয়েছি। তো এই তো এগুলো দিয়ে আমরা আজকে রাতের খাওয়া দাওয়া করে নিব। তো আমার প্রিয় আপু ভাইয়ারা এখনও পর্যন্ত যদি আমার সাথে থেকে থাকেন তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ। আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করুন। আমিও ইনশাল্লাহ আপনাদেরকে সাপোর্ট করব। আর আজকের ভিডিওটা খুবই সংক্ষিপ্ত ছিল, তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।